হ্যালো গুড পিপল, আশা করি সবাই ভালো আছো। নতুন এক ভ্রমণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি পদ্মার চর, যাকে কিনা গরিবের কক্সবাজার বলা হয়। আশা করি আপনারা জায়গাটি দেখলেই বুঝতে পারবেন কেন গরিবের কক্সবাজার বলা হয়। আমার সঙ্গে সাথী হিসেবে আছে আমার ফ্রেন্ড সার্কেল। আশা করি এই মিষ্টি এক বিকেলে সুন্দর একটি জায়গা আপনাদের দেখাতে পারবো। আমরা যাত্রা শুরু করছি মানিকগঞ্জের কৃষ্ণপুর কুমিরপাড় থেকে। অবশেষে আমরা পদ্মার চরে এসে পৌঁছেছি। সত্যি বলতে যতটা সুন্দর মনে করেছি তার থেকে শতগুণে বেশি সুন্দর জায়গাটি। দিনটি ছিল শুক্রবার, তাই তো হয়তো বা একটু বেশি মানুষ দেখা যাচ্ছে। যত দূর দেখা যায় তত দূরে শুধু ধুধু বালি আর বালি। এই বালির মধ্যে আমাদের বাইক চালাতে অনেকটাই কষ্ট হচ্ছিল, তারপরেও খুব কষ্টে আমরা শেষ প্রান্তের দিকে যাচ্ছি। চরের শেষের দিকে এসে দেখি মানুষ একটু বেশি না, অনেকটাই বেশি। প্রায় একটি মেলার মতো রূপ নিয়েছে স্থানটি। এই স্থানটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখা যায়। শীতের সময় চর পড়ে, যার ফলে অনেকটাই কক্সবাজারে ফিল আসে। শুধু তফাৎ একটুকুই যে এখানে কোনো বড় ঢেউ আসে না, আর বর্ষার সময় পুরোটাই পানির নিচে থাকে এবং বাকি সময়টা পুরো সবুজ ঘাস দিয়ে ঘেরা থাকে। দেখে মনে হয় বাংলাদেশের মধ্যে একটু পুরো নিউজিল্যান্ড। আশা করা যাচ্ছে যখন পুরো চরটি সবুজ ঘাস দিয়ে ঘিরে থাকবে তখন একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা গরিবের কক্সবাজারের জায়গাটি ফিল নেই। এখন আমরা যাচ্ছি এই চরের সব থেকে সুন্দরতম স্থানটিতে, যা কিনা কিছুটা পানি পার করে যেতে হয়। ওই চরে একটু নিরিবিলি, খুব কম মানুষই যাতায়াত করে এখানে। চলুন সেখানে যাওয়া যাক। আমাদের মানিকগঞ্জে এত সুন্দর একটি জায়গা আছে তা আগে জানা ছিল না। শুধু মানুষের মুখে নাম শুনতাম কুশের চর, তা আজ বাস্তবে দেখে গেলাম। এই চরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে নির্দ্বিধায় ঘুরতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। সুন্দর মনোরম সময় কাটাতে চাইলে চলে আসতে হবে এই পদ্মার চরে, যা কিনা কুশের চর নামেই বেশি পরিচিত। বিকেলবেলা সূর্যাস্তটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে। কক্সবাজার থেকে কোনো অংশেই কম নয় আমাদের মানিকগঞ্জের কুশের চর। আমরা এখন আছি কুশের চরের সর্বশেষ চরে। এখানে সবাই সূর্যাস্তের ছবি তুলতে ব্যস্ত। সূর্য মোটামুটি একটু অস্ত গেলেই আমরা গান বাজনা শুরু করে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর জায়গাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তোমার ঘরে বাস করে কারা আয় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা আয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। হইয়া হইয়া মাতাল দেখো হাত পড়তে যায় গোড়ার লাগা, হইয়া মাতাল দেখো হাত পড়তে যায় গোড়ার লাগা। ওই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, ওই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে মনে ও হয় মন, আরেকজনে মন রাতে তাল তোলে ও হয় মন, একজনে সুর তোলে মনে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও
আমার বেসুরাসুর ধরে দেখো কুঞ্জনা, আমার বেসুরাসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, ঘরে কারা আয় মোর জানো না, তোমার ঘরে বাস করে কারা আয় মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। কি আওয়াজ